আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের আমরা কয়েকটা নিয়ম শেষ করছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে ভয়েস করব। তো ভয়েস করার সময় আগে তোমার যে জিনিসগুলো একবারে জানতে হবে, স্ট্রং ভার্ব আর হচ্ছে উইথ ভার্ব। এই ভার্বগুলো নিয়ে আমি একটা ক্লাস করব ইনশাল্লাহ। আজকে আমরা সাধারণ কিছু আলোচনা করি। দেখো এখানে একটা ভার্ব আছে ইট, তারপরে দেখো এখানে অ্যাট আছে, এটা হলো প্রেজেন্ট, এটা ফার্স্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমাদের ইট থাকবে প্রেজেন্ট টেন্সে, তোমার ফার্স্ট টেন্স আর ফার্স্ট পার্টিসিপল দুইটা কর্মব্যস্ত রাখতে হবে। ডু থাকলে ডু, ডিড ডান, গো ওয়েন্ট গন, প্লে প্লেড প্লেড, কাম কেম কাম, বিকাম বিকেম বিকাম, টেক টুক টেকেন, সে সো সেন। এই জিনিসগুলো তোমার মাথা রাখতে হবে। তো একটা জিনিস ভয়েস করার জন্য তোমার যে জিনিসটা একবারে ইজিলি জানতে হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, ভার্বের পরিবর্তন হবে, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী ভার্ব আনতে হইব। দেখেন এই যে এখানে আমরা একটা নিয়ম লিখে রাখলাম, এই যে দেখো এখানে একটা অনুশীলন, আই ইট রাইস। এখানে তোমাকে বলে দিছে পেসিভ ভয়েস করো। কি করো? পেসিভ ভয়েস। তাহলে দেখো অবজেক্টটা সাবজেক্টিভ, অবজেক্টটা তাহলে বাক্যের শেষেরটা, যারা একবারে বুঝো না শেষেরটা আগে আইব, আগেরটা পরে যাবে। কিন্তু আগে তোমার এই জিনিসগুলো জানতে হবে। আই থাকলে কি হয় জানো? আই থাকলে বাই মি, আই থাকলে কি হইব? বাই মি। এতটুক ডিরেক্টলি যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এতটুক মনে রাখতে হবে তোমার। হি থাকলে বাই হিম হবে, হি থাকলে কি হবে? বাই হিম। আর শি থাকলে বাই হার হবে, শি থাকলে কি হইব? বাই হার। এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। দে থাকলে বাই দ্যাম হবে, কি হবে? বাই দ্যাম। ওকে, এবার দেখেন এই যে আমরা এখানে আই রাইস লিখছি, তাহলে শেষেরটা আগে আসে, তাহলে শেষে কি আছে? রাইস। বাক্যের শুরুতে যে কোনো লেটার কি হয়? বড় হাতের, তাহলে আই রাইস লিখছি। আর আই থাকলে কি হয় বলো তো? বাই মি। এই যে বাই মি লিখছি। এখন এই রাইসের সাথে মিল করে একটা ভার্ব আনতে হবে তোমার। রাইস একটা সিঙ্গুলার, ঠিক আছে? তার মানে এখানে কি আসবে? ইজ আসবে। তো তুমি এই অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে পারো, এম ইজ আর ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ার কখনোই বেতন নিয়ে, যদি ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ বা ওয়ার আসবে, আর প্রেজেন্ট টেন্সে থাকলে এম ইজ আর আসবে। এখন কত হচ্ছে? এম এম ভার্বটা খুব কমে, এটা শুধু আয়ের পার্সোনাল একটা ভার্ব, ঠিক আছে? আর ইজ আর তুমি বসাইবা। তো এখানে আমরা সাবজেক্ট অনুযায়ী কি বসাইলাম? ভার্ব বসাইলাম, ইজ। তারপর দেখো ইটের ফার্স্ট পার্টিসিপল কি? এই যে আমরা আগেই পড়ছিলাম, ইট অ্যাট ইট, এই যে আমরা ইটেন লিখে দিয়েছি, ঠিক আছে? এইবার আসো আবার দেখো পরেরটা, দে থাকলে কি হয়? আমরা লিখছিলাম দে থাকলে বাই দ্যাম হয়। তো এই যে আমরা আগে কি করছি দেখো, সাবজেক্টটা অবজেক্ট বানাইছি, এই যে বাই দ্যাম, ঠিক আছে? আর দেখো ফুটবল, ফুটবলের একটা ছোট হাতের আমরা কি দিছি? বড় হাতের দিছি। আবার সেম ফুটবলের সাথে বার মিলাইছি, ঠিক আছে? ইজ আসবে। আর প্লেয়ের ফার্স্ট পার্টিসিপল কি? আমরা পড়ছিলাম প্লেয়ের ফার্স্ট পার্টিসিপল প্লেট, কি হবে? প্লেট। ওকে, এই একটা নিয়ম গেল। দেখো পরেরটা, যদি ভার্বের সাথে দেখো পরেরটা, উই সো দে দ্যাম, উই সো দ্যাম। এখন বিষয়টা হচ্ছে স্যার, এই যে সো, এটা কি প্রেজেন্ট টেন্স আছে নাকি ফার্স্ট টেন্স আছে? এটা তিনটা ঘর আপনার মাথা রাখতে হবে, যে সে সো সিন, সে সো সিন। তার মানে এটা হলো ফার্স্ট টেন্স আছে। কি টেন্স আছে? এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো ফার্স্ট টেন্স, এটা হলো ফার্স্ট পার্টিসিপল। তাহলে এটা ফার্স্ট টেন্সে থাকলে ওয়াজ বা ওয়ার আইয়ে, কি আইয়ে? ওয়াজ বা ওয়ার আসে। তার মানে দেখো এখানে উই সো দ্যাম, তো দ্যাম কার পরিবর্তে আসে? এটা কি অবজেক্ট নয়? তার মানে এটা সাবজেক্ট রূপটা তোমার এখানে প্রকাশ করতে হবে। তাহলে কি থাকলে দ্যাম হয়? দে থাকলে দ্যাম হয়, এই জন্য দে আছে, এই জন্য আগে কি আনলাম? ইয়া দ্যাম আছে, এই জন্য আগে কি আনলাম? দে আনলাম। তারপরে উই থাকলে কি হয়? বায়াস। উই থাকলে কি হয়? বায়াস। তারপরে দেখেন এখানে সোডা ফার্স্ট টেন্স আছে, এই জন্য কি আসবে? ওয়ার। এর সাথে কি হবে? ওয়াজ হবে না, কারণ এটা ফার্স্ট টেন্স আছে, এই জন্য কি হবে? ওয়ার হবে, ঠিক আছে? এইবার দেখেন এই যে সোর ফার্স্ট পার্টিসিপল কি? সিন। শেষ। এবার দেখেন আরেকটা নিয়ম, যদি এই ভার্বের সাথে আইএনজি থাকে একবারে ইজি। দেখেন এখানে একবারে সেম, অবজেক্টটা সাবজেক্ট হইব, সাবজেক্টটা আবারও ফুটবল আগে আসবে, তারপরে ই থাকলে বাই হিম হইব। আর এই যে দেখো ফুটবলের সাথে একটা ভার্ব মিলাই দিব, এম ইজ আর, কোনটা মিলে? ইজ মিলে।
এখন দেখো এই যে প্লের সাথে আইএনজি আছে, মুখস্থ করে নাও। এগুলা কোনো রুল তোমার মুখস্থ দরকার নাই। এই আইএনজি থাকলে তুমি বিং বসিয়ে দিবা। কি বসিয়ে দিবা? বিং। আর এই প্লের ফার্স্ট পার্টিসিপল কি? প্লেট। শেষ, বুঝছেন? এখন আসেন আমাদের যে নিয়মটা, আমরা চলে যাই আজকে ভয়েস করার জন্য। আগে সাধারণ কিছু নিয়ম আলোচনা করলাম। এখন আসো যে নিয়মগুলো করামো অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখানে দেখো প্যাসিভ করার জন্য বলছে, এটাও প্যাসিভ করার জন্য বলছে, এটাও প্যাসিভ করার জন্য বলছে। প্যাসিভ করার আগে যে দুইটা ট্রিক্স তোমার মাথা রাখতে হবে প্রথমে, এই তিনটা করার জন্য উইল, শেল, শুড, ইজ টু, আর টু, ক্যান, ইজ গোয়িং টু, এইসব শব্দগুলা দেখলেই তুমি বি লাগিয়ে লাগবে এই শব্দের সাথে। কি? শেল থাকলে শেল বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি। মানে যত মডেল ভার্বগুলো আছে ভার্বের সাথে সবসময় তুমি কি লাগাইবা? বি লাগাইবা। আর দেখো এই যে আমরা স্ট্রং বার, উইথ বারগুলো পড়ছিলাম, ডু, ডিড, ডাজ, নো, নিউ, নোন, ফাইট, ফাইট, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এখন লাগবে। এই যে এখন আসো, যখন আমি প্যাসিভ করবো, কি করবো? প্যাসিভ। যখন আমি প্যাসিভ করবো তখন একটা জিনিস মাথা রাখতে হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়। তাহলে অবজেক্টটা কি আছে আমার? দি ওয়ার্ক। ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আগে আমার কি আসবে? দি ওয়ার্ক। কি আসবে? দি ওয়ার্ক। আগে কি আসবে? দি ওয়ার্ক। তারপর আই থাকলে কি হয় বলেন তো? বাই মি। কি হয়? বাই মি। এখন দেখেন এই যে ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে কি হয়? উইল বি। তাহলে ক্যান একটা মডেল ভার্ব, তো এটার সাথে বি লাগিয়ে দিবেন। আর ডুর পাস্ট পার্টিসিপল কি? আমরা মাত্র পড়ছিলাম, ডুর পাস্ট পার্টিসিপল হলো ডান। কি হবে? ডান। শেষ। পরেরটা আসেন আই। আবার দেখেন আই থাকলে কি হয়? বাই মি। তাহলে বাই মি আগে লিখে লাইলাম, ঠিক আছে? তারপরে দেখো হিম। এবার বলেন তো হিম কার পরিবর্তে আইছে? কি থাকলে হিম হয়? হি থাকলে হিম হয়, হি থাকলে কি হয়? হিম। তাহলে এই যে হি আছে, এন হিম আছে, তাহলে প্রথমে কি আনবেন? হি। আর এই যে নো, দেখেন নো, এই যে নো এখানে আছে কি? প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে নোর কি হইব? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হইব। তাহলে নোর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? এই যে নো, নিউ, নোন। তাহলে এখানে আপনি কি বসিয়ে দিবেন? নোন। কি বসিয়ে দিবেন? নোন। ওকে, শেষ। এবার কাশেন এখানে কি আছে? হি ফাইট এ ফাইট। এখানে কি বলছে? হি আছে, তাহলে কি হবে? বাই হিম হবে। কি হবে? বাই হিম। কি হবে? বাই হিম। আর এ ফাইট আগে আসবে, এ ফাইট, FIGHT, ফাইট। আর এটা কোন টেন্স আছে বলেন তো? ফার্স্ট টেন্স আছে। দেখেন এইটাও কিন্তু ভুল হয়েছে আমাদের। এই যে এখানে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে ইজ হবে। কি হবে? ইজ। অ্যামিজার হয়। কি হয়? অ্যামিজার। তাহলে হিজার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন, এই জন্য ইজ হবে। ইজ নোন বাই মি। আর এইটা দেখেন ফার্স্ট টেন্স, এটা কীভাবে বুঝছেন? দেখেন ফাইটের ফার্স্ট পার্টিসিপল, এই যে ফার্স্ট ফর্ম আছে, তাহলে ওয়াজ হবে। কি হবে? তাহলে এখানে কি হবে? এ ফাইট ওয়াজ, এ ফাইট ওয়াজ। আর এই যে ফার্স্ট পার্টিসিপল এরা দিয়েই দিছে, তাহলে ফাইট। কথা বুঝছেন? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। খুব সহজে ক্লাসটা বোঝানো হয়েছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা ফলো করে দিবে। ওকে, ধন্যবাদ।